একটা মশলা করে নেব। একটা দারচিনি নিয়েছি 2 টুকরো, 4-5টা ছোটো এলাচ, হাফ চামচের মতো ছোটো চামচে হাফ চামচের মতো গোলমরিচ, একটা জায়ফলের টুকরো আর জয়ত্রী একসঙ্গে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। 2টো ছোটো ছোটো কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটা টমেটো কুড়ে দিয়ে দিয়েছি। এরপর 1 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন মতো নুন হলুদ ধনে আর জিরে দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আর একটা কড়াইয়ে আলু ভেজে রেখেছিলাম, তার মধ্যে একটু সেদ্ধ ছোলাগুলো ঝরিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে আর একটু ভেজে নেব আলুর সঙ্গে। মশলাটার মধ্যে আলু আর ছোলাটা মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব মশলাটার সঙ্গে। রোস্টেড মশলাটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। যে রোস্টেড মশলাটা আগে করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ছোলা ভুনাটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। ছোলা ভুনাটা আমার এরম হয়েছে। এই ছোলা ভুনা দিয়ে রুটি পরোটা ভাত সব ভাল লাগবে খেতে। দারুণ একটা ফ্লেভার আসছে, জায়ফল জয়ত্রী ফ্লেভারটা আসছে, দারচিনি আছে, দারুণ লাগে এটা খেতে ছোলা ভুনা।